আল্লাহ নবী বড় বিপদে পড়ে যাবে, আমি চাই না আমার জানাজা পড়াতে এসে নবী বিপদে পড়ে যাক। জোরে কোন আল্লাহু আকবার। ভালোবাসার কারণে পাই দেখেন আমার জানাজা পড়তে এসে নবী যদি বিপদে পড়ে, ওই ভালোবাসা আমি আমার নবীর কষ্ট আমি হতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলায় মারা গেলে কে পাঠিয়েছে? প্যানেল চেয়ারম্যান 10,000 টাকা। কি নাম? সুমন ভাই 10,000 টাকা। সুমন হাওলাদার সুমন হাওলাদার আব্বা চলে গেছে 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। প্যানেল চেয়ারম্যান আল্লাহ তুমি চেয়ারম্যান সাহেবকে কবুল করো, তার মনের আশা পূরণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বা জান চলে গেছেন, আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও আমিন। তালহা রাতের বেলায় মারা গেলেন, দাফন করা হলো। পরের দিন সকালবেলা নবীজি বলেন বেরোনে আমার সংবাদ দেওয়া হলো তালহা রাতের বেলায় মারা গেছে, দাফন করা হয়েছে। আমার কেন বললেন না? তুমি খুব কষ্ট পাইছি, কেন বললেন না? فجاء النبي صلى الله عليه وسلم حتى وقف على قبر طلحة رضي الله تعالى عنه। অনেক সাহাবীদেরকে সাথে করে নিয়ে তালহা কবরের কাছে আসছে। অসফর নাস মাহবুব মানুষগুলোর সাহাবীগুলোর পিছনে দাঁড় করায় দিয়েছে। দাঁড় করায় দিয়ে তালহা কবর থেকে একটু দূরে দাঁড়িয়ে আল্লাহ নবী হাত তুলেছেন, আল্লাহুম্মা তাকা তালহা। তালহার জন্য আল্লাহ নবী হাত তুলে কান্দে আর দোয়া করে, হে আল্লাহ তাদহাতু ইলাই ওয়া ইয়াদহাতু ইলাইক। মাহবুব আমি তালহার প্রতি খুশি ছিলাম, ও আমার সামনে আসলে আমি হাসতাম, ও আমাকে দেখে হাসতো। যখন তোমার সামনে যাবে আল্লাহ তুমি তালহাকে দেখে হাসবা, তালহা যেন তোমারে দেখে দেখে হাসি দেয়। কি ভালোবাসা! সুবহানাল্লাহ। আর আমাদের ভালোবাসা 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, যারা 14ই ফেব্রুয়ারি পালন করছো, ফোন নিয়ে তোমার ইমান নাই, ইমান নাই, ইমান নাই, শেষ না। ওগুলো কাম নাই এখানে। 14ই ফেব্রুয়ারি এক লুচ্চা পপ সম্রাটকে কেন্দ্র করে, যে পপ সম্রাট রাজার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছিল, রাজা মানে নাই, 14ই ফেব্রুয়ারি তার জবাই করতে হত্যা করেছিল। পরবর্তী বছরে যারা পপের মহব্বতের লোক ছিল না, ভালোবাসত, তারা 14ই ফেব্রুয়ারিতে ফুল টুল নিয়ে ওনার কবরে দিয়ে স্মরণ করছে। তাহলে এটা খ্রিস্টানদের কাজে ছিল, খ্রিস্টানদের। তো খ্রিস্টানদের ফুল দেওয়া তুমি কোথায় পেলে? হুজুরের কাছে কালেমা পড়িয়ে নিও, কাম খারাপ হয়ে যাবে। মূল কথায় আসলে সময় শেষ। বাদশা ইউসুফ জুলওয়াস আব্দুল্লাহ দিয়েছে, আব্দুল্লাহ জাদু শেখে, ইসলাম শেখে, ইসলাম প্রমাণ করেছে। এখন এই দরবারে, এই বাদশার দরবারে এক কানা মন্ত্রী, চোখে দেখে না, অন্ধ মন্ত্রী, উনি অনেকগুলো টাকা নিয়ে, পয়সা নিয়ে, মোহর নিয়ে আব্দুল্লাহর কাছে এসে বলছে, আব্দুল্লাহ তুমি আমার চোখ ভালো করে দাও, দোয়া করে দাও। আব্দুল্লাহ বললেন, চোখ আমি ভালো করতে পারবো না, আপনি কালেমা করেন, আমি আঙ্গুল লাগায় দেবো, চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালেমা করলেন, চোখে হাত বোলায় দিলে আব্দুল্লাহ চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। পরের দিন মন্ত্রী গেছে সংসদ ভবনে, মানে কানা মন্ত্রী। বাদশা বলতেছে, কি ব্যাপার, হাউ ইজ এভরিথিং, সব ঠিকঠাক আছে তো? সব পাইলি কোথায়? সব আব্দুল্লাহ। মানে আব্দুল্লাহ কি জাদু শেখছে? হয় না, জাদু শেখে নাই, ওই ইসলাম শেখছে নিয়ে আব্দুল্লাহকে। কার কাছে শিখছো? ওই দরবেশ, একটা দরবেশকে আনা হলো, আর মন্ত্রীকে দাঁড় করানো হলো, দরবেশ আর মন্ত্রী পাশাপাশি। বাদশা ডাক দিয়ে বলে, দিস ইজ দ্য ফাইনাল টক, এটা শেষ কথা, আমি যা বলবো তাই, ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। দুইজনকে বলা হলো, তাদের বক্তব্য হলো, জীবন যাবে, যৌবন যাবে, আরে জীবন যাবে, যৌবন যাবে, ঈমানের কালেমা ছাড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দুইটা কড়া টানা হলো, কড়া ছিলেন, এনে মাথার উপর রাখা হলো, বাদশার মন্ত্রীর মাথার উপর আর দরবেশের মাথার উপরে। ইমাম সারদা কয় সারবো না, কড়া চালায় দেশে মাথার উপর দিয়ে বন্ধ। দেরি হয় নাই, কিছুক্ষণের ভেতরে দুইজন মানুষ
একবারে তাদেরকে টুকরা করে 4 টুকরা করে ফেলেছে। তারা ঈমান বিক্রি করে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহকে বলল এটা পাহাড়ে নিয়ে যাও, ধাক্কা দিয়ে ফেলে দাও। পাহাড়ে নিয়ে গেলেন। আব্দুল্লাহ দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা ফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আমাদের তুমি বাঁচাও, তুমি ওদেরকে কি করবা করো। পাহাড় ঝাঁকি শুরু হলো। ঝাঁকি শুরু পরে সবাই পাহাড় থেকে পড়ে এই জায়গায় ডেট হয়ে গেল, মারা গেল। আব্দুল্লাহ বেঁচে গেল। সুবহানাল্লাহ। আছে বাসার সামনে, বাসা বলছে কি ব্যাপার, আমার লোকজন কই? আপনার লোকজন সব একবার স্ত্রী হয়ে গেছে। স্ত্রী বলছে একবার সাপ হয়ে গেছে আর কি, খুঁজে দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের নদীতে নিয়ে যাও, নদীতে ফেলে দিবা। নিয়ে গেছে, সেখানেও মারতে পারে নাই। ছেলেটি এসে বলতে শোনন বাদশা, আমাকে কেমনে মারবেন বুদ্ধি শিখাই দিই। কি পাগল দেখছে ছেলেটা, তাই বুদ্ধি শিখাই দিই। শিখান ফাঁকা মাঠে মানুষকে ডাক দেন, ডাক দিছে, আমাদের শুনে চড়াইছে। এখান থেকে 3 দিন 3 নেছে নেওয়ার পরে বলছে তীরটা আমার কানে মারবেন, মারার আগে বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। একটা ছেলে জীবন দিয়ে দিচ্ছে, কারণটা কি? স্বইচ্ছায় জীবন দিচ্ছে। তীর মারছে, তীর মারার সময় ডাক দিয়ে বলছে বিসমিল্লাহি, আল্লাহর নামে, রাব্বিল গুলাম, এই গোলামীদের রব, সেই গোলামের রবের নামে তীর মারলাম। মারার সঙ্গে সঙ্গে কামড়ে ঢুকে এই কান্দে বের হয়ে ছেলেটি মারা গেল। ওই মাঠে 20,000 লোক দাঁড়ানো, 20,000 লোক তারা বলছে পাহাড়ে মারতে পারলো না, নদীতে মারতে পারলো না, আল্লাহর নাম নিয়ে মারলো। তার মানে আল্লাহ সঠিক। 20,000 লোক এক বাক্যে কালেমা পড়ে ফেলেছে। লিল্লাহি তাকবীর। 20,000 লোক। এখন বাদশা কয় কালেমা যেন না পড়ে, এজন্য এত বুদ্ধি খাটালাম, তাও সে কাজে গেল। কথা কয় না। এনে র্যাব, এনে আর্মি, এনে বিজিবি, এনে জাওলা, এত কিছু দিয়ে আমার উপরের মারা হইলো গুলি। কেন? কথা কয় না। বদর নাই বলে ভাই, যেন আমার কিছু ক্ষতি না হয়। তো সেখানে তো হইলো, তো তাকে মারার বাইরে লাভ কি হইল? মানে ওই বাদশার কথা বলছে, আপনাদের কথা কই নিয়ে না। তার মানে ওই বাদশা এই বাদশা, মাল এক, কোম্পানি আলাদা। কথা কয় না, মাল একই, কোম্পানি আলাদা। কোম্পানি কাজ কষ্ট হইল নাকি? আপনাদের তো করিনি। ভাইরা শুনে নেবেন, বিশাল গর্ত বানানো হলো। গর্ত বানানোর পরে 20,000 মানুষকে গর্তের ভিতরে আগুন দাও দাও করে আগুন জ্বলে। একজন একজনকে ধরে আগুনের ভিতরে ফেলে দেয়। কি আত্মচিৎকার, কি আত্মনাদ! আর ওরা আগুনের সাইডে বসে দাঁড়িয়ে, ইযহুম আলাইহা কুউদ, তারা বসে বসে ওখানে দাঁড়িয়ে, কেউ বসে এই এটা দেখতেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানদারদের সাথে কি আচরণ করা হচ্ছে। আগুনে পুড়ে যায়, ওরা চিৎকার করে, আত্মনাদ করে, ওরা খিলখিল করে হাসে। জালিমের মনে কোনো সময় মায়া হয় না, জালিমরা সবসময় নিষ্ঠুর হয়। ঠিক কিনা? হেলিকপ্টার থেকে গুলিটা বের হয়ে জানালা ভেদ করে নবজাতক শিশু, আরে ও কোনো তো নিষ্পাপ মানুষ, কোনো গুনাহ লেখা হয়নি, মাথায় গুলি লেগে পিছন দিক থেকে বের হয়ে চলে গেল। এ দায়ভার কে নেবে বলেন? কে নেবে? কাউকে না কাউকে তো দায়ভার নেওয়া লাগবে। কথা বল না কেন? নিতে হবেই, সেটাই হোক। বন্ধুরে, সর্বশেষ একজন মা, কোলে বাচ্চা মাত্র কয়েকদিন বয়স, একজন বাকি আছে শুধু, আর একটা বাচ্চা কোলে মাত্র কয়েকদিন বয়স, দুধ খাই, নবজাতক শিশু মাত্র কয়েকদিন বয়স হয়েছে। লোকজন ডাক দিয়ে বলে, এই মেয়ে তুমি ঈমান ছাড়বা কিনা? কয় না। সঙ্গে সঙ্গে বাচ্চা টান দিয়ে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। মা কান্না শুরু করেছে। পৃথিবীতে মার চাইতে আপন আর কেউ নাই, আর কেউ নাই। কাদার খড়কোটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেব করে দিও, মা আমার সুন্দর দেব করে দিও, মূল্য চাইল না, বিনা সত্যি ভালোবাসে শুধু আমার মা। ঠিক না? মা চোখের সামনে ছেলেকে ফেলে দিয়ে
আগুনে ফেলে দিল, মা দাঁড়িয়ে কান্দে, অস্থির হয়ে গেছে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি গিয়ে সান্ত্বনা দাও। কিছুক্ষণ পর তাকায় দেখে ছোট বাচ্চাদের কথা বলতে পারতো না, সে এই আগুনের ভিতর থেকে মাথা উঁচু করে আঙ্গুল উঁচু করে দিছে। সুবহানাল্লাহ। ও মারা যায় নাই, বলছে ইয়া উম্মা, হে মা ইসবিরি, আপনি সবর করেন, ফা ইন্নাকি আলাল হাক্কি, ও মা আপনি হকের পথে আছেন। এটা আগুন দেখতেছেন না, এটা আগুন নাই। ইব্রাহিম নবীর মতো আল্লাহ আগুনকে জান্নাতের বাগান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। মা তুমিও ঝাঁপ দাও। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। ইমানের পথে চললে ইমানি পরীক্ষা হবে কি হবে না? হবে। বলেন হবে কি না? হবে। এবার আসেন, আল্লাহর সামনে বসবেন যারা, ওই জান্নাতের ভিতরে যখন মানুষকে বসানো হবে, এরকম প্যান্ডেল থাকবে, 1,24,000 পয়গম্বর জান্নাতের প্যান্ডেলে বসবে। সুবহানাল্লাহ। তিনটা চেয়ার থাকবে, এক চেয়ার আল্লাহর জন্য, ওই মাহফিলে আল্লাহ সভাপতি হবে। সুবহানাল্লাহ। প্রধান বক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় বক্তা দাউদ আলাইহিস সালাম। জান্নাতীরা বসবে স্বর্ণের চেয়ারে বসবে, এক একজন। কিসের চেয়ারে? স্বর্ণের চেয়ারে। আল্লাহ বলবে, আমার বান্দারা বসে আছে, একটু নাস্তা খাও। কি খাও? ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন। আহা আহা, রুটি আর গরুর গোশ আর মাছের কলিজা, মাছের কলিজা প্লেটের উপর দেওয়া হবে। নাস্তা খাইতে খাইতে প্লেট পর্যন্ত সাবাই খাওয়া ফেলবে। সুবহানাল্লাহ। প্লেট খাওয়া খাইবে। তাফসীরে এসেছে প্লেট খাবে কেন? রুটির চাইতে, গোস্তর চাইতে, পাখির ভোনা গোস্তর চাইতে প্লেটের স্বাদ বেশি হবে। সুবহানাল্লাহ। 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 খাওয়া শেষ। হ্যাঁ আল্লাহ, খাওয়া শেষ। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। কাহু মিশ্রিত শরাব পান করাও, শরাব পান করাবে, হোররা মঞ্চে আসবে, ড্যান্স করবে, আনন্দ ফুর্তি করবে। আল্লাহ স্টপ করে দিয়ে, আমার প্রিয় ভাইয়েরা, এই মঞ্চের ভিতরে 2জন নবী আর আল্লাহ চেয়ারটা খালি থাকবে। সুবহানাল্লাহ বলে বলেন। একটা পর্যায়ে মহান আল্লাহ তাআলা কোরআনের মঞ্চে চলে আসবে। 70,000 পর্দা সরিয়ে যখন আল্লাহ বান্দার সামনে চলে আসবে, ইলা রাব্বিকা নাযিরা, রবের দিকে তাকায় থাকবে। এক পলকে 40,000 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 40,000 বছর চলে যাবে। এরপরে আল্লাহ পাক বলবে, দাউদ তোমার কণ্ঠ দিয়েছিলাম, তুমি যাবতীয়তা পড়তে শোনো। আজকে তুমি কোরআনুল কারীম থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তুমি তেলাওয়াত করো। টানা 40 বছর ধরে শুধু এই সূরা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আমার নবীজি সূরা ইয়াসিন পাঠ করবে, এরপরে সূরা ইয়াসিনের পরে আল্লাহ তাআলা সূরা আর রহমান পাঠ করবে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এখন যদি আল্লাহকে দেখতে চান, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। ভালো ভালো কাজ, সমস্ত কাজগুলো করতে হবে। যে দোয়াটা পড়লে পারে জান্নাত পাওয়া যাবে, দোয়াটা শেখে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাত, যে ব্যক্তি দিনের ভিতরে 3 বার বলে আল্লাহ আমি জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, কয়বার চাই? 3 বার বলে। এটা বলার সঙ্গে সঙ্গে ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহকে ডাকে, যে আল্লাহ দোয়া হইল কিনা? জোয়াদে পড়ছে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জান্নাত দোয়া করবে, আল্লাহ তুমি ওরে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওমান ইস্তাজাবা মিনান নার সালাত মাররাতিন, যে ব্যক্তি 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে ব্যক্তি 3 বার বলে ক্বালাতিন নার, তখন জাহান্নাম আল্লাহকে ডাক দেয়, ডাক দিয়ে বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি তোমার বান্দারে জাহান্নাম থেকে মাফ করে দাও। সুবহানাল্লাহ।
বিয়ে যারা করেছে স্ত্রীকে সালাম দেন থেকে হাত তোলেন, সত্যি কথা করেন না, মোট 7-8 জন বউকে সালাম দেন। তো টাঙ্গাইল জেলা বলছি বাসায় গিয়ে বউকে সালাম দিবে। হাদিসে এসে কেউ যদি বাসায় ঢুকিয়ে সালাম দিয়ে 3 বার সূরা ইখলাস পাঠ করে, ওই পরিবারে আল্লাহ কোনো অভাব দেয় না। ওই পরিবারের জন্য আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। এক লোক টাঙ্গাইলের মাহফিলে লোক গিয়ে বউকে সালাম দিয়েছে, বউ তাকায় আছে, কই যে সূর্য কোন দিক থেকে উঠলে সালাম উত্তর না দিয়ে ও কয় সূর্য কোন দিক, সূর্য ঠিকই উঠেছে। তুমি যে 22 বছর বিয়ে হইল এদিন তাহলে একজন সালাম দিয়েছ, কই যে না, আজকে ওর কোন মরিদের কাছে মরি দিয়ে আসে, তাই কুষ্টিয়ার হুজুর মোতাসিমিল্লাহ হুজুরের কাছে মরিদ শিখাই গেছে এই সালাম দিয়ে সূরা ইখলাস বললে নাকি আল্লাহ অভাব দেবে না। তো বউ সালামের জবাব দেয়। 3 দিন পরে আবার আমার কাছে ফোন করে বলছে, হুজুর আল্লাহ কি দয়া, আমার বউ এখন আগে আমার সালাম দেয়। বলো সুবহানাল্লাহ। বউ রাগ করে, বউ আপনার উপর রেগে যায়, এরকম বউ আছে কাকে? খালি চাচা একটা হাত তুললে কি বিপদে সবাই আসে। বউ রেগে যায়, নবী আমার বলেন আল্লাহ রাসূলুল্লাহ যে মহিলা যে স্ত্রী তার স্বামীকে বিনা কারণে রাগিয়ে তোলে, বিনা কারণে রাগ করে, ওই মহিলা জাহান্নামী। কারণ ছাড়া, কি ছাড়া? কারণ ছাড়া। কারণ ছাড়া। হয়তো একটা ভালো চাইছে, কি বলে, ভালো শাড়ি চাইছে, দিতে পারেন, রাগ করে উঠছে, কারণ ছাড়া ওই মহিলা জাহান্নামী। আবার রাগ করলে ও তো সবসময় তাকে কষ্ট দিবেন তা কিনল না। ওমরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন লোক এসেছে আমার বাসায়, কেন? তার বউ খালি তার কষ্ট দেয়, কথায় কথায় কষ্ট দেয়। বলছে তুই দাঁড়া, ওমরের কাছে নালিশ করবো, ওমর বিচার করবে। ওমরের বাড়িতে এসে দেখে ওমরের বউ ওমরের সাথে লাগালাগি চলছে, মানে ঝগড়া চলছে। তো ওমরের কোনো আওয়াজ বেশি, রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ বেশি হচ্ছে। তুই লোক এসে বলতেছে কার কাছে বিচার নিয়ে আসলাম, কি অবস্থা, দেখি বড় ভোট। লোকটা কিছুক্ষণ দাঁড়ায় চিন্তা করছে, আমরা এতটুকু আসলাম বিচার নিয়ে, এই বিচারা কি অসহায়, বউ কি বলা বলতে চুপ করে সরছে। ওমর কিন্তু খেয়াল করছে লোকটা আসছে, চলে যাচ্ছে। এই দাঁড়াও, কেন আসছে? হয়ে গেছে, যে কারণে আসলাম ও কাজ হয়ে গেছে। না, বলো কি হয়েছে বলো। কথায় কথায় শুধু আমার বউ রাগ করে, এখন তো দেখি আপনার বউ ডবল রাগ করে। রাতের বেলা কার কাছে ঘুমাও? বউর কাছে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুবহানাল্লাহ। ওমর বলছে রাতের বেলা স্ত্রীর কাছে ঘুমাও, সেখান থেকে প্রশান্তি পাও। নাম্বার 1, সকালবেলা শীতের সময় তুমি ঘুমাও, তোমার স্ত্রী ঘুম থেকে উঠে রান্না কি করে? আমার বউ উঠে করে রান্না, স্ত্রী করে। আচ্ছা, তোমার কি ছেলে মেয়ে আছে? ছোট বাচ্চা আছে, পোশাক পায়খানা করলে কে পরিষ্কার করে? আমার বউ করে। শুনতেছে? আপনার স্ত্রীর ওই ছেলে মেয়ের কাপড় চোপড় কে ধোয়? বলে আমার স্ত্রী ধোয়। আপনার কাপড় চোপড় কে ধোয়? আমার স্ত্রী ধোয়। বাড়ির গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, ওগুলো কে দেখে? আমার বউ দেখে। এত কিছু যদি বউ দেখে, একটু রাগ করলে সহ্য করতে পারবে না। আমার দেখো, মুই অর্ধ পৃথিবীর খলিফা, আমি খালি শুনতেছি কষ্ট হোক, একটু ধৈর্য ধরো। আপনারা বলে রাগ করেন, মারেন, রাগ করবেন, একটু বুঝাবেন। মায়েরা একটু যদি প্রশংসা করেন, দেখবেন পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। খালি বলবেন যে তুই সংসারে আসাতে খালি বরকত আর বরকত। কি যে বরকতটা তো টের পাচ্ছে। ফেসবুকে একজন ফেসবুকে লিখছে, এক স্বামী তার স্ত্রীকে এসে বলছে, দেখছো আমি তোমার কত লক্ষ্মী সুন্দর বউ, আমার কারণে বাড়িতে কত ভরপুর সম্পদ। স্বামী আমার ইয়াকে ভাই বলছে, যদি একটার কারণে এত সম্পদ হয়, তাহলে সাইড দিয়ে হলি কত না। বলছে দাদা ঝাঁকালিয়া। আমার মা
সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর ভাগ কেউ দেবে দেবে না। বরঞ্চ যদি আর একটা বউ থাকতো, ওরই ভালো হইতো, যখন অসুস্থ হইতো রান্না বান্না করে দিত, কথা খায় না, আপনি একটু কাজ কমে যেত, ও অসম্ভব, ও মরিয়ে যাবে, কিন্তু স্বামীর আর একটা বিয়ে কোনোভাবেই করতে দেবে না। আর একটা কথা বলে শেষ করে দিই, কষ্ট হচ্ছে সুর করছিল একটা, চাইছিলাম 10:30 শেষ করবো, 11টা 3 বাজে না, এখনই শেষ। এই যুবকদের কিছু কথা বলি, যারা বিয়ে করো না। আমি অনেক সময় দেখি যুবকরা বিয়ে করতে যায় বন্ধুদেরকে সাথে করে নিয়ে, এরকম তুমি নাকি বন্ধু চালাইনি, বন্ধু ঠিকই করছে, বন্ধু চালাই। আসলে অধিকাংশ বন্ধু নিয়ে যায়। আচ্ছা, তুমি যে বন্ধুরে নিয়ে গেছো, তোমার থেকে যদি বন্ধু চেহারা ভালো হয়, তাহলে ও বউ কিন্তু সামনে মাঝে পুরো তার ঘরে চলে যাবে। বিয়ে তুমি করছো, শোনেন, বন্ধু কেন বাপকে পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না, হাদিসে নিষেধ। আমার কুষ্টিয়া জেলায় বাপ আর ছেলে গেছে মেয়ে দেখতে, তো ছেলে জিজ্ঞাসা করছে যে আব্বা আমার তো পছন্দ, বাড়ি সবাই বাড়ি এসে বাপ বলতেছে মেয়ে আমারও পছন্দ, কিন্তু বিয়ে আমি করবো। কেমন লাগে কন্ত দেখ, বিয়ে তো আসলে ইসলামে চাইজ করছে, বাপ কেউ নেবেন না। ভুল করে কোনো সময় ভাবিকে নেবেন না। ভাবে যদি দেখে যে আমার থেকে আমার দেওয়ারের বউ সুন্দর শেয়ার, ওরে মাশাআল্লাহ, বাড়ি এসে বলবে তো দাঁত দেখা আমাদের কিন্তু দাঁত দেখা, ও পাও একটু কিন্তু মনে হইলে ফেলার সময় কেমন বেকা করে ফেলে, আসলে কিছুই না, তাকেও না যাবে না। মেয়েদের একটা জিনিস দেখে বিয়ে বিয়ে করবার, কয়টা জিনিস দেখে? 1 নম্বর আলি জামালিহা, চেহারা সুন্দর কিনা। 2 নম্বর ওয়ালি হিসাবিহা, বংশ কেমন। 3 নম্বর ওয়ালি মালিহা, টাকা পয়সা আছে কিনা, একবারে ফকিরের বাচ্চা নিয়ে কোনো দরকার নাই। 4 নম্বরে ওয়ালি দীনিহা, দিনদারিত্ব আছে কিনা। নবী শেষে বলেছে ফাসফার বিযাতিদ দ্বীন, যদি 3টা না থাকে, দিন থাকে, মেয়েটারে বিয়ে করবা। আল্লাহু আকবার বলে। যুবকরা কয় হুজুর 3টা কি? যদি ওয়ালি জামালিহা থাকে, মানে যদি চামড়া ধলা থাকে, মাথা হ্যাং হয়ে যায়, খবরদার, শুধু সুন্দর দেখে যদি বিয়ে করো, সংসারে অশান্তি হবে। ও কয়েকদিন পর মনে করবে যে আমার স্কুলের কত হ্যান্ডসাম ছেলে আমার প্রস্তাব দিত, আর এই সাথে বিয়ে করছি, কালা কালা আরো কত কথা বলবে। দিনদারিত্ব মেয়ে বিয়ে করবা, তোমার স্ত্রীর গর্বে আব্দুল কাদের জিলানী আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আর যদি চামড়া ধরা দেখো, এই সমাজ হয়ে গেছে এমন, ছেলে শুধু চামড়া ধরা দেখে, আর মেয়ের মা আর মেয়ের বাবা দেখে ধনী আছে কিনা, দিনদারিত্ব দেখে না, বিল্ডিং আছে কিনা, ছেলের গাড়ি আছে কিনা, ছেলে বাবার ব্যবসা আছে কিনা, ছেলে যে গাঁজা খায় তাও কোনো অসুবিধা নাই, ছেলে নামাজ পড়ে 5 ওয়াক্ত পরহেজগার, এই ছেলের সাথে ধনী লোকের মেয়ে সহজে বিয়ে দিতে চাই না, হ্যাঁ দেন না। আবার অনেক দাড়িওয়ালা আছেন, শ্বশুর দাড়িওয়ালা, যদি দাড়িওয়ালা ছেলে আসে, তো ওর মডেল চলে না, মুখে জঙ্গল লাগাই নিয়ে আসে, জঙ্গল কেন, পরিষ্কার থাকা লাগবে, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে। খবরদার। এক মসজিদের ইমাম সাহেব চাকরি করে, বিয়ে করে নাই, বিয়ের জন্য কত মানুষের কাছে যায়, বিয়ে হয় না কেন? বেতন 6,000 টাকা বেতন, কষ্ট টাকা দেন, 6,000 টাকা বেতন। সভাপতিকে বারবার বলে আমার একটু বেতন বাড়াই দেন, বেতন বাড়াই দেন, কোনোভাবেই বেতন বাড়াবে না, বিয়েও হয় না। তো চিন্তা করলো লাইন এভাবে হবে না, অন্য লাইন ঢোকা লাগবে। সভাপতি একটা মেয়ে ছিল, খুব সুন্দর মেয়ে, কাজ এখানে করতে হবে একটা কিছু, সভাপতির মেয়ের সাথে লাইন, সুবহানাল্লাহ, লাইন মারছে, সব সম্পর্ক হয়েছে। কিছুদিন পরে বলছে তোমার আব্বা আমার বেতন বাড়ায় না, বেতন বাড়ানোর ব্যবস্থা করতে হবে। তাই কেমনে? চলো পালাই। ওর নিয়ে পালাইছে, ফেসবুকে দিছে সভাপতির মেয়ে নিয়ে ইমাম সাহেব উধাও। একজন কমেন্ট করছে, সভাপতি এবার টের পাবে যে বেতন কত দেওয়া লাগবে, কথা কয় না। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। আচ্ছা, সকালবেলা দরবার করবেন কয়বার?
10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্ধ্যায় 10 বার দরুদ পড়বে। নবী বলেন কিয়ামতে তোমার সাথে আমার দেখা হবে, আমি নবী তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। একটা আলোচনা বাদ থাকলে ওইটা থাক, ওইটা আগামী বছর করবে ইনশাআল্লাহ। এখন সবাই দোয়া হবে, সভাপতি সমাপনী বক্তব্য হবে। আচ্ছা কি বাকি আছে? 50 দিন। ও আল্লাহ, কি বেড়ে দিলে, কি সুন্দর করে মনে রাখছে। ওই যে জান্নাতের গাড়িতে 7 প্রকার মানুষ থাকবে। 1 ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইনসাফকারী মানুষ। আজকে গোটা বাংলাদেশে অনেক ইসলামী দল ইনসাফ না থাকার কারণে আপনাদের হাতে আল্লাহ ক্ষমতা দিচ্ছে না। কথা বল নাকি? মাদ্রাসা চালান, উপরে যে আছে, উপরে যিনি আছে মুহতামিম পরিচালকের ব্যবহার দেখছে, ব্যবহার করে তাদের নিচের শিক্ষকদের সাথে। মাদ্রাসার প্রিন্সিপাল নিচের শিক্ষকদের সাথে কি ব্যবহার করে? তোমার হাতে ইসলাম দিবি আল্লাহ দেবে না। আপনি আপনার প্রতিষ্ঠানে আপনার ন্যায় বিচার নেই, ইনসাফ নাই, তা আপনার হাতে আল্লাহ কেন ক্ষমতা দেবে? দেবে না। এদেশে যত ইসলামী দল প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার সুযোগ পায়, খালি গিয়ে নিজেদের স্বার্থর কথা কয়। আমাদের একটা প্রতিষ্ঠান আছে, একটু কিন্তু কাম করে দেয়। কোন সময় গিয়ে বলতে পারে না যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক। এ কথা কে বলছে? সুযোগই তো পাই নাই, তো বলবে। ওখানে যাওয়ার পরে তেল মাটি মাটি কাম সারা, এজন্য তো কাম হচ্ছে না। যে তুমি সুযোগ পাইলে ইসলামের কথা বলবা। ইব্রাহিম নবী ডাইরেক্ট নমরুদের বনভবনে গিয়ে দাওয়াত দিয়েছেন। মুসা নবী ডাইরেক্ট ফিরআউনের বাড়ি থেকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী সব কুরাইশ নেতাদেরকে ডাক দিয়ে প্রথম দাওয়াত দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে রহম করুক। 1 নম্বরে ইনসাফকারী, 2 নম্বরে আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে ইবাদত করে। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। 4 নম্বরে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাকাদাত আইনা, গুনার জন্য নির্জনে কাঁদে, গোপনে গোপনে কাঁদে। 5 নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে সম্পর্ক নষ্ট করে। 6 নম্বরে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একটা মেয়ে তোমার লাইক করলো, পছন্দ করে বললো তুমি আসো, তোমার সাথে মেলামেশা করবো। কবে? 14 ফেব্রুয়ারিতে। বিয়ে হয় নাই, 6 মাস 7 মাস পরে ট্রেনের ভিতরে বাচ্চা খুঁজে পাওয়া যায়। বাপ মানে এ উঠবে যারো সন্তান হয়ে, বড় হওয়ার পরে বেপরোয়া হবে, কোরআনের মাহফিল বাধা দেবে, উল্টা পাল্টা কাজ করবে সমাজে, ঠিক কিনা? কেউ ডাকছে বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 7 নম্বরে ডান হাত দান করে, বাম হাত টের পায় না। সুবহানাল্লাহ। ডান হাত দান করে, বাম হাত টের পায় না। এই মানুষকে আল্লাহ জান্নাতের গাড়িতে উঠাই দেবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে মাফ করে দাও, আমিন। 3 দিনব্যাপী মাহফিলের আজকে শেষ দিনের এই যত কথা হয়েছে, সমস্ত কথা আমি সহ সবাইকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়ি।